মাগো মাগো সমন্বয় সমন্বয় রে সমন্বয়। এটি তো সব ন্যাংটা হয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াইতো, কাঁচা মাংস খাইতো। ছি 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 ছি, ওটা কত কালা। বুঝছি রে ভাই বুঝছি, নাইজেরিয়ার তেলটা অনেক ভারী। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন এবং প্রচুর প্রচুর হাই ভোল্টেজের খুশিতে আছেন। কেননা কিছুদিন আগে আমাদের জ্বালানি বিভাগ বলেছে প্রতি লিটার পেট্রোল তারপরে অকটেন কেরোসিন ডিজেলে 5 টাকা এবং 5 টাকা ডিসকাউন্ট, মানে 5 টাকা বাদ দেওয়া হয়েছে আর কি। তাইলে আমি যে পেট্রোল কিনতাম 130 টাকা লিটারে, এটার দাম হইলো এখন 125 টাকা। যারা 135 টাকা লিটারে অকটেন কিনতেন সেটার দাম হইলো 130 টাকা। আর আমি আজকে চলে যাইতেছি সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ার জন্য। সেইটা হচ্ছে আমাকে পেট্রোল নিতে হবে। এই জন্য আমি অনেক খুশি, অনেক। আমার এখন কুরকুর কুরকুর কুরকুরে নাচতে ইচ্ছা করতেছে। ও মা গো, 5 টাকা কমাইছে রে, 5 টাকা। একদিন আমরা কিনছি 130 টাকা লিটার পেট্রোল, আর ওনারা আমাকে 5 টাকা কমায়া আমাকে অনেক বড় একটা উপহার দিয়ে দিছে। ও মা গো, কি দরদ গো, কি দরদ, কি দরদ রে। আমার বুকটা ফাইটে যাইতেছে দরদের জন্য। আবার আমাদের জ্বালানি বিভাগের একজন লোক আছে, উনি আবার ওনার ফেসবুক পেজে উনি একটা স্ট্যাটাস দিয়ে বলতেছে যে বর্তমান সময়ের জ্বালানির দামটা জনগণের জন্য একটু নাকি কষ্ট থেকে যাচ্ছে। ও মা গো, কি দরদ গো, কি দরদ 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 দরদ, একেবারে উল্টায় যাইতেছে। এরপরে আবার বলছে কি তারা নাকি সামনে আবার সমন্বয় করবে। ও মা গো, ও মা গো, সমন্বয় সমন্বয় রে সমন্বয়। সমন্বয়ের কথা শুনলে আমার বুকটা দপ করে ওঠে। ও মা গো, সমন্বয় সমন্বয়। আজকে আমার মনটা প্রচণ্ড রকমের খারাপ, প্রচণ্ড রকমের। কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে আমি প্রথম যখন জ্বালানি নিয়েছিলাম 130 টাকা লিটার পেট্রোল, তখন আমি ওইটা নিয়েছিলাম চায়না থেকে, ঠিক আছে। এরপরের যে জ্বালানিটা 130 টাকা লিটার পেট্রোল নিয়েছিলাম, ওইটা নিয়েছিলাম হলো থাইল্যান্ড থেকে। কিন্তু আজকে আমি তো থাইল্যান্ড থেকে তেল আর নিতে পারতেছি না, চায়না থেকেও নিতে পারতেছি না, বা পৃথিবীর কোনো উন্নত দেশ থেকেও আমি এটা নিতে পারতেছি না। কারণ কি, 5 টাকা কমে গেছে। চীন, থাইল্যান্ড সহ বিশ্বের যে সমস্ত আরও বড় বড় অর্থনৈতিক সমৃদ্ধির দেশগুলো আছে, সেখানে তো আসলে তেলের দাম কখনো কমবে না, তাই না? সেখানে বরঞ্চ আরও বাড়বে। তো আমি এই যে এর আগে চীন থেকে এবং থাইল্যান্ড থেকে যে ফুয়েলটা নিয়েছিলাম, ওইটা ছিল দামি ফুয়েল। এখন তো পুরা 5 টাকা কমে ফেলছে, এখন তো এটা আসলে দামি ফুয়েল থাকতেছে না। সুতরাং চীন আর থাইল্যান্ড থেকে আমি কীভাবে নিব বলেন? এটা তো পুরো ফকির মার্কা। হ্যাঁ, কমাইতেছে। আরে কী রে ভাই, কেন কমাইছে? কে বলছে কমাইতে? হ্যাঁ, কেন বলছে? কেন কমাইতে বলছে? আজকে যদি এটা না কমাইতো তাইলে আজকে নিশ্চয়ই আমি বিশ্বের আরেকটা বড় কোনো বড় লোক কোনো দেশ থেকে আমি জ্বালানিটা নিতে পারতাম। আমি মানে সহ্য করতে পারতেছি না রে ভাই, সহ্য করতে পারতেছি না, বুকটা ফাইটটা যাইতেছে। 5 টাকা কি দরকার ছিল কমানোর? হ্যাঁ, এই মিয়া 5 টাকা না কমাইলে কি আমি ফুয়েল কিনতাম না? আমি চালাইছি না এতদিন? আমি কি বাইক ঘরের মধ্যে শোকেজের মধ্যে সাজায় রাখছি? পাইছি। আজকে কোত্থেকে তেল নেব দাঁড়ান। আজকে তেল নিব হলো আফ্রিকা মহাদেশ থেকে, ঠিক আছে। আফ্রিকা মহাদেশের ওই নাইজেরিয়া থেকে নিব। কালা নাইজেরিয়ার কালা, ওই কালাদের দেশ থেকে আজকে তেল নিব। এই যে আরেকটু অপেক্ষা করেন, আমি আফ্রিকা মহাদেশের মানচিত্রে প্রবেশ করব, তারপরে নাইজেরিয়ায় যাব, ঠিক আছে। আজকে নাইজেরিয়ার পাম্প থেকে তেল নেব। চলেন, তো আর ভালো লাগতেছে না এত কম টাকায় তেল কিনতে, আমার অসহ্য লাগতেছে। 5 টাকা কমাইছে ভাই, এটা কিন্তু কম না। হ্যাঁ, 5 টাকা। এই যে দেখেন, আমি এখন আফ্রিকা মহাদেশের মানচিত্রে ঢুকে গেছি। দেখছেন কত গাছ? দেখছেন ওই যে আফ্রিকা মহাদেশে তো প্রচুর পরিমাণে জঙ্গল আছে, এটা আমরা জানি ছোটোবেলা থেকেই। হ্যাঁ, তো এই জায়গাটার মধ্যে কিন্তু এক সময় প্রচুর জঙ্গল ছিল, পরে এগুলারে মানুষজন কাইটটা এই দেখেন এদিকে অফিস করছে, এদিকে অফিস করতেছে। আবার এই যে দেখেন এই রাস্তায় ভ্যান গাড়ি চলতেছে। এসব রাস্তায় কীভাবে ভ্যান গাড়ি উল্টা পথে চলতো এক সময়? এর মানুষজন তো জঙ্গল ছিল, জঙ্গল। মানুষজন এক সময় ন্যাংটা থাকতো এই এলাকার লোকজন, ঠিক আছে। এই হচ্ছে সেই আফ্রিকা মহাদেশ। ওই দেখেন লোকজন চার দোকানে বসে আছে। এই দেখেন বাইক। এই মহাদেশের মানুষজন বাইক চালাইতো। এটি তো সব ন্যাংটা হয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াইতো, কাঁচা মাংস খাইতো। ছি 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 ছি, কেমনে খাইতো রে ভাই?
তো এই হচ্ছে সেই আফ্রিকা মহাদেশ। এই দেখেন এই আফ্রিকা মহাদেশ একটা ভার্সিটি হয়েছে, এটার নাম হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই জঙ্গলের দেশে আবার ভার্সিটি, সি! এক সময় তো এখানে মানুষজন মানে ন্যাংটা হয়ে ঘুমায় থাকতো, আবার এখানে বানাইছে ভার্সিটি। ছি 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 ছি! এই হচ্ছে সেই আফ্রিকা মহাদেশ। এখন আমি সরাসরি চলে যাচ্ছি নাইজেরিয়াতে, ঠিক আছে? আজকে নাইজেরিয়ার তেল নেব, দেখি নাইজেরিয়ার মানুষের চামড়ার মতন ওই তেল আবার তো কালা কিনা। চলেন। দেখছেন নি অবস্থাটা? আফ্রিকার মানুষ যে কত খারাপ, এই দেন রাস্তার মধ্যে মানে ময়লা রেখে দিছে। মানে আধুনিক যুগ হইলো, এদেরকে তো বোঝাইতে হবে যে আমরা একসময় জঙ্গল ছিলাম, ঠিক আছে? আমরা একসময় জঙ্গল ছিলাম। এটা হচ্ছে আফ্রিকার ইন্টারন্যাশনাল হাইওয়ে। এই হাইওয়েটা ধরেই যেতে হয় হচ্ছে নাইজেরিয়ার দিকে। চলেন চলেন, আর ভালো লাগতেছে না রে ভাই, তাড়াতাড়ি নাইজেরিয়ার তেলটা নেই। দেখি এটা কি নাইজেরিয়ার মানুষের মতন কাইলানি, এটা একটু দেখবো আজকে। এই দেখেন, এটা হচ্ছে আফ্রিকার হাইওয়ে থেকে বেরোয় নাইজেরিয়ার হাইওয়েতে ওঠার একটা লিঙ্ক রোড। দেখছেন তো লিঙ্ক রোডটার অবস্থা কি? ওরে ভাই, এটা যে আসলে আফ্রিকা এতে কোনো সন্দেহ নাই। কি একটা জঙ্গলিয়া মার্কা! ওরে বাবারে বাবারে বাবা, ওরে বাবারে বাবারে বাবা! দেখেন আফ্রিকার মানুষজন কি অ্যাগ্রেসিভ। একটু রাস্তাটা পার হইতে যায় না। কি খারাপ রে ভাই! এটি তো সব একসময় জঙ্গল ছিল, ওই জঙ্গল আমলের মেন্টালিটি এখনও এরা এদের মধ্যে রাখছে। তা আমি তো ফরেনার, আমার একটু সম্মান দিবে কি রে ভাই? এই যে দেখেন চলে আসছি, কিন্তু এটা হচ্ছে নাইজেরিয়ার হাইওয়ে। দেখছেন নাইজেরিয়ার হাইওয়েটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই দেখেন বালু টালু ফালায় রাখছে। মানে এরা যে জঙ্গল, এই জঙ্গলই আছে এখনও ঠিক হয় না। দেখছেন? ও মা গো! দেখেন নাইজেরিয়ার হাইওয়েতে আবার রিক্সাও চলে। ওরে বাইরে ভাই, আমার দুই পাশে রিক্সা, তারা আমাকে প্রোটেকশন দিচ্ছে সম্ভবত, যেহেতু আমি একজন ফরেনার। এই দেখেন নাইজেরিয়ার হাইওয়ের মাঝখানে বাস থামায় যাত্রী তুলে। ওরে বাইরে ভাই, কি যে বাস! এই দেখেন এই যে 30 নম্বর জার্সি, এই দেখছেন পুরোটা কত কালা। এই যে একদম পুরো জেনুইন নাইজেরিয়ান। দেখছেন কি কালা রে ভাই! ওর মতো যদি এই আমার পেট্রোল যদি কালা হয় তাইলে কেমনে কি হবে? এইটা হচ্ছে নাইজেরিয়ার সেন্ট্রাল বাস ডিপো, অথচ দেখেন এখানে সব হইল রিক্সা দাঁড়ানো। হ্যাঁ, রিক্সা আর সিএনজি। এটাই হচ্ছে নাইজেরিয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য। আর এই যে আমি এখন আমার নাইজেরিয়ার ফুয়েল পাম্পে ঢুকতেছি, এটা নাইজেরিয়ার তালতলাতে পড়ছে। এটার নাম হলো হাসান ফিলিং স্টেশন। এই যে নাইজেরিয়ার ফুয়েল। এই ঢুকে গেছে। এই দেখেন একজনে 4V-তে পেট্রোল নিতেছে, পেছনের জন হেলমেট নাই, সানগ্লাস পরে রাখছে কালা, চামড়া যেরকম কালা, সানগ্লাসটাও পড়ছে কালা, প্যান্টও পড়ছে কালা। কালারে কালা, কালারে কালা, কালারে কালা। এই হচ্ছে আমার পেট্রোল নেওয়ার নির্ধারিত স্থান। ওরে বিলাইটাও কালা, ওই দেখছেন কালা কালা চোপ্পা চোপ্পা জায়গা আছে। মানে নাইজেরিয়া যে একেবারে জেনুইন নাইজেরিয়া। আচ্ছা, আমি প্রস্তুতি নিয়ে রাখি আসলে যাতে পুকুত কইরা নাইজেরিয়ার পেট্রোলটা নিয়ে নিতে পারি। এই দেখেন 5 টাকা কমাই ফেলছে, 125 টাকা। মানে কি যে কোমরে ভাই! দেখো ফুল ট্যাঙ্কি করো, ফুল ট্যাঙ্কি। হ্যাঁ ঠিক আছে, থাক। ব্যাস আসলো হচ্ছে 9.28 লিটার, 1160 টাকা। 9.28 লিটার। তুমি ওইদিকে যাও, আমি দিতেছি। 9.28 লিটার, 1160। 9.28, 1160। তো চলেন মাইলেজের হিসাবটা করি। এর আগে তো থাইল্যান্ডের তেল ছিল, ওইটা দিয়ে কতদূর মাইলেজ পাইলাম। এখন ঢুকাইছি 9.28 লিটার। কেমন? আর ট্রিপ 1 মিটার রিডিং আছে 438.4। তাড়াতাড়ি নিলে ভুলে যাব। 9.28 লিটার কোথায়? ক্যালকুলেটর কই হয়েছে? পাইছি 438.4 ভাগ হচ্ছে 9.28। মাইলেজ পাইছি হচ্ছে 47.24 কিলোমিটার। ঠিক আছে, চিন্তা করেন 47.24 কিলোমিটার পাইছি, এবং ওইটা ছিল কিন্তু থাইল্যান্ডের ফুয়েল। ঠিক আছে। ও কিন্তু চায়না ফুয়েলে পাইছিলাম হচ্ছে 57.38 কিলোমিটার। ও মাই গড! না, চায়না ফুয়েলটাই ভালো ছিল। এখন তো চায়না ফুয়েল তো নাই বাংলাদেশে। এখন এই যে আজকে আমি নিলাম হচ্ছে আফ্রিকার ফুয়েল। এখন দেখি আফ্রিকার ফুয়েলে কতদূর কি দাঁড়ায়।
ওকে, এখন হচ্ছে এই নাইজেরিয়ার ফুয়েল পাম্প থেকে প্রস্থান করার পালা। তার আগে আমার ট্রিপ মিটারটাকে জিরো করতে হবে। দেখছেন তো 47 কিলোমিটার মাইলেজ পাইছি। হ্যাঁ, জিরো করে নিলাম ট্রিপ মিটার। আর এবারে দেখি তো নাইজেরিয়ার ফুয়েলে কি পরিমাণ তেজ আছে। ও, আর নাইজেরিয়ার ফুয়েলটা যখন নিছি না, এটা কিন্তু ব্যাপক রকমের কালা ছিল। ওরে কালা রে কালা, এখন কালা ফুয়েল দিয়ে দেখি তো স্টার্ট। এই কিরে ভাই, সেলফের চাপ দিলাম, লাইটটা বাড়ি মারলো। আরে না, এখন আর বাড়ি দেয় নাই। কিন্তু থাইল্যান্ড আর চায়নার ফুয়েলে কিন্তু এমনি বাড়ি দিত না, এখন বাড়ি মারছে। বুঝছি রে ভাই, বুঝছি। নাইজেরিয়ার তেলটা অনেক ভারী, অনেক ভারী, এই জন্য তেলটা মিটারটা বাড়ি মারছে। মানে এটার ভোল্টেজটা আমার বাইক নিতে পারে না আর কি। আইস, আমার এটা হাই ভোল্টেজের বাইক দরকার ছিল আজকে। যাই হোক, নাইজেরিয়ার ফুয়েল না তেমন একটা ভালো লাগতেছে না। দূর, কেন 5 টাকা কমাইতে গেল রে ভাই। তো আজকে আমি ভীষণ ভীষণ রকমের গর্ববতী হয়ে গেছি এই 125 টাকা লিটার পেট্রোল নিতে পেরে। 4টি খানি কথা নয়, 5টি টাকা ডিসকাউন্টে আমি কিনে ফেলেছি প্রতি লিটার 125 টাকা দরে পেট্রোল। সর্বমোট নিয়েছি প্রায় 10 লিটার। সেই ফুয়েলটা নিয়েছি কোত্থেকে? নাইজেরিয়া থেকে। সেটা পড়েছে কোথায়? আফ্রিকা মহাদেশে। তো যাই হোক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আগামীতে আপনাদেরকে জানিয়ে ফেলবো নাইজেরিয়া থেকে নেয়া পেট্রোল আমাকে কতটুকু মাইলেজ দিল। তো সেই ভিডিও সহ অন্য সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে Riku360 ডিগ্রি চ্যানেলের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।